কথা হলো আপনারা আপনাদের মেয়েদেরকে শেখাবেন ধর্মীয় অনুষ্ঠান চলছে, বক্তৃতা সন্তান মায়ের শ্রেষ্ঠ অলংকার চলছে, শ্রবণ করুন। 30,000 টাকা 1 লাখ টাকা ছেলে দিচ্ছে, সে তার শ্রেষ্ঠত্বের পরিচয় নয়। জ্ঞানানন্দ গিরি মহারাজ কৃষ্ণের চরিত্র, তিনি 11 বছর পর্যন্ত জটা হয়ে গেল, বনে ঘুরে ঘুরে গরু চড়িয়ে চড়িয়ে। তারপরে 12 বছর বয়সে তিনি পড়তে গেছিলেন সান্দীপনী মুনির আশ্রমে। ঠিক তেমনি শিক্ষা শিক্ষিত করছেন, কিন্তু সংস্কার কি দিয়েছেন? কত মা এসে কাঁদে, কত বাবা এসে কাঁদে। কেন কাঁদে? না পড়াশোনা করিয়েছে পয়সা দিয়ে, কিন্তু তাকে সুসংস্কার দেয়নি। না দেওয়ার ফলে মায়ের নাকের ডগায় ঘুষি মারার চেষ্টা করে, মাকে জেলে রাখার চেষ্টা করে, মাকে প্রকারান্তরে খড়গ দেখানোর চেষ্টা করে। এ তো কাপুরুষ, সুসন্তান নয়, কুসন্তান। সংস্কার দিতে হবে, সুসংস্কারী হতে হবে, মাই তাকে শেখাবে। তারপরে সংস্কৃতি। এখনকার দিনে আর হয়তো 100 বছরের পরে আমাদের দেশের মানুষ ধুতি পরতো, সেটাও বোধহয় আমরা ভুলে যাব। খেয়াল করবেন, ধুতি কেউ পরতে চাইছে না। আর পড়তে যদি চাইছে, ধুতি পড়তে জানে না, ফরমালিটি রক্ষা, নিয়ম রক্ষা। তাকে দেখবেন, আপনি অনেক ছেলেকে দেখবেন যেমন গাধা গরুদের ল্যাজ ঝুলে থাকে না, ঠিক তেমনি তাদের ল্যাজ ঝুলছে। আপনাদের দেখতে কি ভালো লাগে? আপনার ছেলেটাকে ধুতি পরা শিখেছেন, এখন তো আবার সেলাই করা ধুতি বেরিয়েছে, কেঁচা দিয়ে ধুতি পরার চেষ্টা কেউ করাচ্ছে না। আর মায়েরাও বিবাহের পরে সে বাবার ঘরে গেলে সেই যে তার শার্ট কোট পরে পরে ঘুরছে শ্বশুর বাড়িতে, লজ্জা করে না? আপনি একজন ঘরের বউ মানুষ। একজন মা এসেছিলেন, সে মা ঠিক মেয়ের মতো, তার মানে বোঝানো যাবে না। আর তার সামনে যদি যুবক একজন ছেলে দাঁড়ায়, সে যুবক হয়তো সে কাম প্রিয়, সে কি ভাববে তার মাকে দেখে? আপনি বলুন, আপনার ছেলে যদি তাই হয়, একজন যুবকের ছেলের সামনে আপনাকে কিভাবে দাঁড়াতে হবে? মার মতন দাঁড়াতে ভালো লাগবে না? বন্ধুর মতন দাঁড়াতে ভালো লাগবে? খেয়াল করবেন কথাগুলো। আপনার ছেলেকে ফোন দিন দরকার বিষয়ে, দরকারের জন্য। এই অন্ধ রাজা হয়ে ধৃতরাষ্ট্র কি করেছিল? সারা বংশটা উদ্ধার হয়ে গেল, লোপাট হয়ে গেল। কেন হলো? সে মহান্ধ ছিল, তার স্ত্রীও মহান্ধ হয়ে গেল স্বামীর মতো, চোখে কাপড় বাঁধবাইতে ঘুরত। দুর্যোধন দুঃশাসন তার ছেলে হয়ে গেল। জয় শত্রু মহাবাহ কাম রূপং দুরাসদম। সংস্কৃতি কি বলছে? একজন মেয়ে তার মাসির ছেলের সাথে ভাব করে বসে আছে, বিয়ে করবে বলে তারা লেগে পড়েছে। ভাবতে পারেন, কে আমার ভাই, কে আমার বোন? এ বোধটা হারিয়ে যদি যায়, আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি? তার বাবা এসে, মা এসে কি কাঁদছে, বুঝলে আমার মেয়েটাকে এত পড়ালাম, সে তার ভাই, তার দাদা, মাসির ছেলে, তার সাথে ভাব করছে। লজ্জা করে না মানুষ বলে জন্মগ্রহণ করতে? দেখা যাচ্ছে তাই হচ্ছে। সাবধান।